প্রযুক্তি ও ইন্টারনেটের কল্যাণে আমাদের জীবনমানে এসেছে কল্যাণকর উন্নয়ন, তবে তার সাথে সাথে আশঙ্কাজনক হারে বেড়েছে সাইবার অপরাধের পরিমাণও। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী আমরা কেউই কিন্তু এই ঝুঁকির বাইরে নই। আমরা ইন্টারনেট টেকনোলজির সাথে এত বেশিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছুতেই এখন আমাদের টেকনোলজির ভেতরে কিন্তু আমরা অলরেডি আছি। সো আমাদেরকে ডেফিনেটলি সাইবার সিকিউরিটির বেসিক কিছু ব্যাপার স্যাপার আমাদের জানা দরকার। বেশ কিছুদিন ধরে আমাদের ইমেল আইডিগুলোতেও বেশ কিছু স্প্যামিং ইমেল আসছিল, স্প্যাম ইমেল যেগুলোকে বলা হয়। সাধারণ জনগণ হিসেবে আমাদের বেশ কিছু ব্যাপার একটু সচেতনতার সাথে দেখা উচিত। এখন সবাইকেই কম বেশি ইমেইলের সাথে আমরা সবাই পরিচিত। ইমেইল থেকে শুরু করে টেক্সট মেসেজিং থেকে শুরু করে সব কিছুতেই এখন কিন্তু সাইবার নিরাপত্তার একটা ব্যাপার জড়িত। কারণ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং যেটাকে আমরা বলছি, এইটা থেকে শুরু করে এখন তো ব্যাংক সিস্টেমগুলো অনলাইনে বা আমাদের মোবাইল অ্যাপসের মধ্যে থেকে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকেও কন্ট্রোল করতে পারি। সো যেহেতু আমাদের জীবনযাত্রার বেশিরভাগ ব্যাপারগুলো কিন্তু টেকনোলজির সাথে সম্পৃক্ত, তো আমাদেরকে এই জিনিসটাকে কেন্দ্র করেই চিন্তা করতে হবে যে এটা যেহেতু একটা বড় একটা ব্যাপার, এটার নিরাপত্তারও একটা ব্যাপার স্যাপার আছে। অনেকে হয়তো হ্যাকিংয়ের শিকার হয় বা এই সিকিউরিটি ব্রিচিংয়ের কারণে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বা হেনস্থার শিকার হতে হয়েছে। তো এগুলো থেকে আসলে বাঁচার উপায় কি? আমাদেরকে তথ্য প্রযুক্তির যেই নিরাপত্তা, সাইবার সিকিউরিটি যেই ব্যাপারটা, এটা সম্বন্ধে বেসিক কিছু আইডিয়া আমাদের আসলে থাকা খুবই জরুরি। যেরকম আনএক্সপেক্টেড ইমেইল আসা থেকে শুরু করে কোনো মেসেজ যদি আমার কাছে আসে যেটাতে লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়, এই ধরনের ব্যাপারগুলো থেকে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। যে আমার কাছে যদি টেক্সট মেসেজিং আসে বা কোনো ধরনের কারো কাছ থেকে, আমি আশা করছি না যে সেখান থেকে আমার কাছে কোনো টেক্সট আসবে, একটা লিঙ্ক শেয়ার করে দিয়ে বলা হলো যে আপনি এখান থেকে এত টাকা পেয়েছেন এবং এই লিঙ্কটাতে আপনি ক্লিক করুন। এগুলোর সাথে এখন অনেকেই সোশ্যাল মিডিয়া আসলে যেভাবে সম্প্রসারণ হচ্ছে, এটার কারণে অনেকেই ব্যাপারগুলোর সম্বন্ধে আগে থেকেই সচেতন। আমরা চেষ্টা করব যে আমাদের মোবাইল ডিভাইসগুলো বা আমাদের ল্যাপটপ ডিভাইসগুলো, এগুলোর অপারেটিং সিস্টেমগুলো আপ টু ডেট আছে কিনা এটা বারবার চেক করতে। এবং অনেকে হয়তো আলসেমি করে আমরা আপডেট দেই না, অনেক সিকিউরিটি আপডেটস থাকে যেগুলো আসলে সবারই উচিত এই জিনিসগুলোতে কনসার্ন থাকা। সো আমরা চেষ্টা করব যে অপারেটিং সিস্টেমগুলোকে আপডেট দেওয়া এবং আনএক্সপেক্টেড কোনো টেক্সট মেসেজ বা ইমেল যদি আমাদের কাছে আসে, আমরা সেগুলো ওপেন করার আগে একবার চিন্তা করে দেখব যে সেটা আমার কাছে আসার কথা ছিল কিনা।